দর্শক, এই যান্ত্রিক যুগে আমরা যখন সবাই কংক্রিটের জঙ্গলে হাঁপিয়ে উঠি, তখন এক টুকরো সবুজের জন্য, এক চিলতে শান্তির জন্য আমাদের মন করে হাহাকার। তখনই কিছু জায়গা আমাদের জন্য আশীর্বাদ হয়ে আসে। আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি তেমনি এক সবুজ স্বর্গরাজ্যে, যা শুধু পাবনার নয়, আমার মনে হয় পুরো বাংলাদেশেরই একটি অন্যতম সুন্দর ঠিকানা। পাবনার বিখ্যাত টেবুনিয়া কৃষি ফার্ম। শহরের সমস্ত কোলাহল, যানজট আর ব্যস্ততাকে পিছনে ফেলে আমার বাইসাইকেলের চাকা ঘুরছে এমন এক রাস্তার উপর, যা আপনাকে কোনো সাধারণ গন্তব্যে নয়, নিয়ে যাবে সরাসরি প্রকৃতির হৃদয়ের গভীরে। দর্শক, শুধু একবার দেখুন এই অবিশ্বাস্য দৃশ্য। মসৃণ কালো পিচঢালা রাস্তার দুই পাশে শত শত নারিকেল গাছ, যেন কোনো দক্ষ শিল্পীর নিখুঁত পরিকল্পনায় সাজানো। তারা যেন আপনাকে গার্ড অব অনার দিয়ে বরণ করে নিচ্ছে তাদের সবুজের রাজ্যে। মাথার উপর দিগন্ত বিস্তৃত নীল আকাশ, চারপাশে যত দূর চোখ যায় শুধু স্নিগ্ধ সবুজ, আর কানে ভেসে আসে বাতাসের শন শন শব্দ। এই দৃশ্য দেখলে, এই পথে একবার হাঁটলে আপনার মন ভালো হতে বাধ্য। আমার মনে হয় পৃথিবীর সবথেকে সুন্দর রাস্তাগুলোর তালিকা করলে এই রাস্তাটি নিঃসন্দেহে উপরের দিকেই থাকবে। এই পথ শুধু ইট পাথরের তৈরি নয়, এই পথ ভালোবাসা দিয়ে গড়া। এই স্বর্গীয় সৌন্দর্যের টানেই প্রতিদিন, বিশেষ করে বিকালবেলা, হাজার হাজার মানুষ ছুটে আসেন এখানে। দেখুন, এই যান্ত্রিক জীবনের সমস্ত ক্লান্তি আর হতাশা ভুলে সবাই কেমন করে প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে গেছে। কেউ এসেছে তার প্রিয়জনের হাতে হাত রেখে দুটি নীরব কথা বলতে, আবার কেউ বা পরিবার পরিজন নিয়ে এসেছেন ঘাসের উপরে বসে এক চিলতে প্রশান্তির খোঁজে। আসলেই আমাদের বিনোদনের জায়গার বর্তমান এই ব্যস্ত সমাজে, ব্যস্ত শহরে খুবই অভাব। তাই টেবুনিয়ার এই ফার্মটি শুধু একটি খামার নয়, এটি হাজারো মানুষের জন্য এক টুকরো স্বস্তির নিঃশ্বাস ফেলার ঠিকানা। একটু মুক্ত বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার একটি জায়গা। এটি আমাদের পাবনার সেন্ট্রাল পার্ক। কিন্তু এই যে নয়াভিরাম সৌন্দর্য, এর আড়ালেই লুকিয়ে আছে বাংলাদেশের জন্য একটি বিশাল গুরুত্ব এবং একটি মহৎ উদ্দেশ্য। এটি শুধু একটি বেড়ানোর জায়গা নয়, এটি একটি সরকারি কৃষি খামার। আর এই পরিচয়ের মধ্যেই লুকিয়ে আছে এর আসল শক্তি। এই খামারটি হলো আমাদের পাবনা এবং আশপাশ অঞ্চলের লক্ষ লক্ষ কৃষকের জন্য একটি বিশাল আস্থার জায়গা। এখান থেকে কৃষকেরা সংগ্রহ করেন উচ্চ ফলনশীল এবং উন্নত মানের বীজ। এখান থেকেই তারা পায় আধুনিক চাষাবাদের প্রশিক্ষণ, শেখে কিভাবে অল্প জমিতে বেশি ফসল ফলানো যায়। আমাদের প্লেটে যে পুষ্টিকর খাবার আসে, তার পিছনের নীরব কারিগর হলেন এই ধরনের সরকারি কৃষি গবেষণা খামারগুলো, যেখানে প্রতিনিয়তই বিভিন্ন বীজ নিয়ে গবেষণা করা হয় এবং ফলন এবং উৎপাদন বাড়ানোর জন্য গবেষণা করা হয় নতুন নতুন ফলমূল এবং শাকসবজির। মূলত এই বিষয়গুলো নিয়েই এই ধরনের কৃষি খামারগুলো কাজ করে, যার ফলশ্রুতিতে একসময় যদিও বাংলাদেশ খাদ্যের জন্য পরনির্ভরশীল ছিল, কিন্তু বর্তমানে বিভিন্ন প্রযুক্তির ফলে প্রচুর পরিমাণে ফসলের উৎপাদন বৃদ্ধি পাওয়ার ফলে বাংলাদেশ কিন্তু বর্তমানে একটি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ। দর্শক, শুধু তাই নয়, এই ফার্মের আরও একটি পরিচয় হলো এটি কৃষি গবেষণা কেন্দ্র। এই যে প্রতিদিন জলবায়ু পরিবর্তন হচ্ছে, আবহাওয়ার ধরন পাল্টাচ্ছে, ফসলে নতুন নতুন রোগবালাই আক্রমণ করছে, এই সমস্ত চ্যালেঞ্জের সাথে যুদ্ধ করে কিভাবে আমাদের দেশের কোটি কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যায়, সেই নিরন্তর গবেষণা চলে এখানকার ল্যাবরেটরিগুলোতে। এখানকার কৃষি বিজ্ঞানীরাই তাদের মেধা আর শ্রম দিয়ে গবেষণা করে বের করেন লবণাক্ততা সহনশীল, খরা সহনশীল, উচ্চ ফলনশীল নতুন নতুন জাতের ফসল। এই খামারের সবুজ ঘাসের নিচেই লুকিয়ে আছে আমাদের খাদ্য নিরাপত্তার ভবিষ্যৎ। এখানে যা হচ্ছে তা এক নীরব কৃষি বিপ্লব, আর এই বিপ্লবের কেন্দ্রবিন্দু আমাদের এই পাবনার টেবুনিয়াতেই অবস্থিত। এটা ভাবতেই গর্বে বুক ভরে দেয়। গবেষণা আর অর্থনীতির কঠিন কথার শেষে আবারও ফিরে আসি প্রকৃতির এই স্নিগ্ধ মায়াবী রূপে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে, এই শান্ত বাতাস, দূরে ভেসে আসা পাখির ডাক আর মাটির সুধা গন্ধ আপনার সকল ক্লান্তি, সকল দুশ্চিন্তা দূর করে দেবে, আপনার আত্মাকে প্রশান্তিতে ভরিয়ে দেবে। এটাই টেবুনিয়ার
এই কৃষি খামারের আসল জাদু। দর্শক, টেবুনিয়া কৃষি খামার শুধু একটি পার্ক বা বিনোদন কেন্দ্র নয়, এটি সৌন্দর্য, প্রশান্তি, বিজ্ঞান, গবেষণা আর বাংলাদেশের অগ্রগতির এক অসাধারণ মেলবন্ধন। পাবনার এই সবুজ স্বর্গ দেখে আপনি কি গর্বিত? কমেন্ট দিয়ে আপনার ভালোবাসা জানান। ভিডিওটি শেয়ার করে দিন। আমাদের এই পাবনাতেও এমন একটি অসাধারণ মন ভালো করার জায়গা আছে, আর এই সৌন্দর্য আর গর্বের গল্প আমরা সবার মাঝে ছড়িয়ে দেই এই ভিডিওটি শেয়ার করার মধ্য দিয়ে।